মাহফিলে অনেক জায়গায় এরকম মেলা বসে, হাইড়ে বিড়ি খায় মানুষ, বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়, এত খাওয়া খায়। তবে রমজান মাসে একটু কমে, দিনের বেলা খায় না, রোজা রাখে। সন্ধ্যা হওয়ার পর যখন ইফতার করে তখন নাকি মাথা ঘোরে, তখন দোকানদারের সামনে যায় বলে, শোনো এখানে বুড়ি নাই, এখানে কি নাই, বুড়ে গেছে, বোঝেন নাই, এখানে বুড়ি নাই, দাও বিড়ি দাও। একটা খাওয়ার পরে কয় সারাদিন খাই নাই, কাজা সহ আদায় করে আরো দুটো দাও। কি আছে না নাই? আচ্ছা, কেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারেন, আপনি সুদ ছাড়বেন কেমনে? যে রোজা আপনার সামান্য বিড়ি ছাড়াতে পারেন, আপনি জেনার মতো, মিথ্যা কথা বলার মতো, মিথ্যা সাক্ষী দেওয়ার মতো বড় বড় গুনাহ থেকে আপনি নিজেকে পরহেজ রাখবেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, রমজানকে সামনে নিয়েও কিছু কথা একটু আছে, আমরা একটু ধৈর্য সহকারে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের তো কথা আগে বলতে দেয়নি, এখন মোটামুটি একটা মুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলার একটা পরিবেশ আল্লাহ পাক তার খাস মেহেরবানি তৈরি করে দিয়েছেন। এই পরিবেশ ছিল না। এই জয়পুরহাট, বদলগাছি, নওগাঁ, কত কমিটি যে মামলা খাইছে মাহফিল করতে নিয়ে, না? কমিটির নামে মামলা হয়ে গেছে, মাহফিল করতে দেয়নি। কমিটি হলো সেই সময় থানার কাছে আসামির মতো, থানার কাছে গিয়ে পারমিশন নিতে গিয়া জুতার তলা ক্ষয় হয়ে যেত, পারমিশন মিলত না। আমি কি ভুল বলছি কথাগুলো? আজকে সেই সিচুয়েশনটাকে আল্লাহ পাক সরায় দিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই 6 মাস কোনো জঙ্গি নাটকও দেখি না, প্রায় জঙ্গি নাটক দেখতাম। র‍্যাব অভিযানে বের হতো, জঙ্গিদের আস্তানা খুঁজে পেয়ে সেখান থেকে কয়েক জঙ্গিকে ধরার সময় জঙ্গিদের পক্ষ থেকে গুলি যখন আসা শুরু হলো, পাল্টা ক্রস ফায়ারে 3 জন নিহত। কি ঠিক আছে না? এই নাটকগুলো আমরা এই 16 বছর মাঝামাঝি শুনেছি, দেখেছি। কিন্তু এই 6 মাস যে অস্থায়ী সরকার ক্ষমতার মসনদে বসেছে, এই 6 মাস 7 মাসে কি আমরা এরকম কোন জঙ্গি নাটক দেখেছি? না। এই জঙ্গি নাটক কিন্তু এখন আর নাই। কেন নাই? এই জঙ্গি নাটকের যে নাট্যকার, তিনি এখন দেশে নাই, উনি এখন দিল্লি গিয়ে বসে আছে। আসতে বলেন কেন? অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পরিবেশ পেয়েছি, আমরা এই দেশটাকে আমরা ইসলাম দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা কোরআন দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা নামাজ দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা প্রকৃত রোজাদার দিয়ে সাজাতে চাই। সব সরকার দেখা শেষ হয়েছে, আগামী সরকার আমরা নামাজের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।